তুমি যদি আমার গায়ে হলুদটা লাগাতে যাও তাহলে তো আবার হলুদে হাতটা দিতে হবে, তখন হাতটা চুলকালে ভালো লাগবে তো। আবার সমরেশ, কি বলছে দেখো এই মেয়েটা, কখন থেকে আমাদের বিয়েতে ব্যাগটা দিয়েই চলেছে। তুমি কিচ্ছু বলছো না ওকে, তুমি বাড়ি থেকে বার করে দাও ওকে, তারাও এক্ষুনি ওকে। কে কাকে বের করবে আমিও দেখি। বরফি কোথাও যাবে না। বরফি আমার মা নয় যে যখন খুশি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে আর আমি বাবার মতো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, সেটা কখনো হবে না। বরফি আমার স্ত্রী। আমিও দেখি এই বাড়িতে কার কত ক্ষমতা আছে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেবার। বরফি কোথাও যাবে না। বিয়ে হওয়ার হলে এমনিতেই হবে, আর না হওয়ার হলে কেউ হওয়াতে পারবে না। হবেই, এই বিয়েটা হবেই। যদি না হওয়ার হতো তাহলে সমরেশ আর সহচরীর ডিভোর্সটা হতো না। কি লজ্জার ব্যাপার না, সেনগুপ্ত বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। কি আর করবো বলুন, ভেতরে ঢুকবো না। বড় পিসিমণি যে কোনো সময় আসবেন, আমি ওকে বুঝিয়ে বলেই এখান থেকে চলে যাব, বাইরে থেকেই বেরিয়ে যেতে হবে। কেউ যদি দেখতে পেয়ে যায় খুব লজ্জার যা, জুতোটা গেল মনে হচ্ছে। বিথি, you need to calm down. তুই শান্ত হ মা। এই সময় এরকম উত্তেজনা তোর বাচ্চার পক্ষে আমি থামবো না আমি। এখন আবার উকিল ফোন করছে কেন? এখানে এত চেঁচামেচির মধ্যে কথা বলা যাবে না। আমি বরং বাইরে গিয়ে ফোনটা ধরি। হ্যাঁ, কি ব্যাপার কি? আপনি হঠাৎ ফোন করেছেন কেন উকিলবাবু? হ্যাঁ, কি? বাবু, আচ্ছা, সহচরী ম্যাডাম আর সমরেশ বাবুর ডিভোর্সের মামলার ব্যাপারে যে আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলাম সেটা আশা করি আপনাদের মনে আছে। হ্যাঁ, বাট সেটার জন্য আপনি যথেষ্ট টাকা পাচ্ছেন। ইউ বিং পেড ফর দ্যাট। টাকা? কিসের টাকা পেয়েছেন উকিল বাবু? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এখন তো আবার মিথ্যে মামলার রায় তৈরি করতে হবে, বুঝতেই পারছেন। তার জন্য কিন্তু আরো অনেক অনেক টাকার দরকার হীরক বাবু। টাকা টাকা? আমি কি টাকার মেশিন নাকি? কোথায় পাবো আমি এতগুলো টাকা? And why are you blackmailing us? আপনার প্ল্যানটা কি বলুন তো? আমি আর টাকা দিতে পারবো না। বল, ঠিক আছে, ইন দ্যাট কেস সহচরী ম্যাডাম আর সমরেশ বাবুকে সব সত্যি কথাগুলো বলে দিচ্ছি। না, আপনি এই সময় এসে এসব কিছু করবেন না প্লিজ। আপনার যা জাল বানানোর বানান, আমি টাকা ট্রান্সফার করছি। দ্যাটস বেটার। ডিসকাস্টিং। হীরক বাবু উকিলকে কি কথা বলছিলেন? জাল করবে? সব কাজ তো হয়েই গেছে, তাহলে এখন আবার কি টাকা দেবে? না, কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে। উকিলকে এতবার টাকা দিতে হচ্ছে কেন, আর জাল করার কথাই বা উঠছে কেন? না না, বড় পিসিমণি এলে ওকে বুঝিয়ে আমি সোজা উকিলের কাছে যাব, গিয়ে কথা বলবো। আমি সত্যি কথা ওকে বলতেই হবে আজকে। यार के पास है, हाँ? 100 টাকার বেশি नहीं देता है, বুঝতে পারা है? এইটুকু পথ जाता है आता है, তুমি এইটুকু পথ जाता है आता तो 100 টাকার বেশি চাইতা है, नहीं देगा हम, लाओ जल्दी। रोक मत, हाँ? আরে ঠিক আছে দিন তো। जाओ भागो। দেখলি তো? হ্যাঁ, यार के पास है, এ হচ্ছে হৈমন্তী পালা।
থাক 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 থাক। এই সিঁথিতে সিঁদুর নেই কেন? হাতে শাখা বালা নেই কেন? তুই বাইরে দাঁড়িয়ে কেন? বাড়ির ভেতরে না থাকলে তোর আমার মরমুখ দেখার কথা না? কি অনাসৃষ্টি কাণ্ড! তুই বাড়িতে ঢুকে আপ্যায়ন না করলে এই হৈবন্তী বালা এক পাও বাড়িতে পা রাখবে না। এই রোদে পিচ করে রাস্তায় বসে আমি এইখানেই মরবো। হ্যাঁ, বড় পিসিমণি এমন কথা বলবেন না। আমি আগে আপনাকে বুঝিয়ে বলি, আমি আসলে আর ভেতরে ঢুকতে পারবো না। আমি কথাটা বুঝিয়ে বলি, তারপর আমি এখান থেকেই চলে যাব। আমি কি অনাসৃষ্টি কাণ্ড! বলাচ্ছি তোকে কথা, চল ভেতরে চল। এটা কেমন বিয়ে বাড়ি? কোনো ব্যবস্থাই ঠিক করে হয়নি এখনো পর্যন্ত। কি করছেন কি আপনারা? চুপ! ঠাকুরছি, তো অনাসৃষ্টি কাণ্ড এই বাড়িতে। এসব কি হচ্ছে কি বড় বউ? হ্যাঁ, কি হচ্ছে এই সমস্ত? ফোনে সমর বিয়ের কথা শুনলাম। সই থাকতে সমু আবার বিয়ে করছে, সেই জন্য আবার বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। কে করেছে ওটা সৃষ্টিকাণ্ড? আমি জানতে চাই কে করেছে, বলো। আমি না, আমি না, ও আমি না। কি অনাসৃষ্টি কাণ্ড! দেখি এ বিয়ে কি করে হয়। এই অনাচার রুখতে আমি বাড়ির লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসেছি। কান ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসেছি। কি হলো সই? আর সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস কেন? আর সইমা, সইমা, সইমা তুই এসেছিস। সইমা, বড় বৌদি উঠান। সোনার প্রতিমা জলাঞ্জলি দিয়ে সমরেশের আবার বিয়ে করার স্বাদ হয়েছে? এত বড় সাহস! কিরে সমু, খুব শখ তাই না? না না মানে না তো। যান যান, আপনারা বাড়ি যান, কোনো বিয়ে হবে না এখানে। যত সব অনাসৃষ্টি কাণ্ড। যান যান, এ বিয়ে ক্যান্সেল, কোনো গিফটও দিতে হবে না, যান। কিন্তু বড় পিসিমা, এই তুই চুপ কর। বড় বেশি আমি তোমায় সবকিছু। তুই কোনো কথা বলবি না। আমার সোনার প্রতিভা বউ থাকতে তুই এবার বিয়ে করবি? হ্যাঁ, তোর কান দুটো ছিঁড়ে দেবো আমি। একে তো ছোট ছোট কান আছে, তুই বড় হলে কানগুলো আর বড় হলো না। পিসি যা। যেমন সমু অযোগ্য, তেমন তুমি দুজনে মিলে আমার সইয়ের সংসার ভাঙতে চেয়েছো, কিন্তু ভাঙতে আমি দেব না। মন্ত্র পড়ে পড়ে আমি কেমন আপনার সইয়ের সংসারের কফিনে শেষ পেরেকটা পুঁতি, সেটা দেখে যাবেন। যদি তোমার সাথে সমরেশের বিয়ে হয়, তাহলে আমি অর্ধেক মাথা কামিয়ে রাস্তায় টুইস্ট নাচবো। আর যদি সমরেশের সঙ্গে তোমার বিয়ে না হয়, তাহলে তুমি অর্ধেক মাথা কামিয়ে রাস্তায় নাচবে। বলো বাজি। আমি তো বিসহচরী